হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা 2024-এর কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক সম্পর্কে অনেকেই জানো না, এবং অনেকেই 2024-এ নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করেছে, এবং নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করার পর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি, ইউটিউবে কপিরাইট ক্লেম কি, ঠিক আছে, কার থেকে ভিডিও ফুটেজ নেওয়া যাবে না, কার থেকে সং নেওয়া যাবে না যাতে আমার কপিরাইট ক্লেম চলে আসবে, এই সম্বন্ধে কপিরাইট নিয়ে তাদের কোনো নলেজই থাকে না। কিন্তু আজ আমি তোমাদেরকে একটা খুব সুন্দরভাবে সম্পূর্ণরূপে বোঝাবো যে ইউটিউবে কপিরাইট ক্লেম কি হয় এবং কপিরাইট ক্লেম পড়লে কি অসুবিধা হয়, ইউটিউবে কপিরাইট স্ট্রাইক কি হয় এবং কপিরাইট স্ট্রাইক পড়লে চ্যানেল ডিলিট হয়ে যায় কেন, কতগুলো কপিরাইট স্ট্রাইক পড়লে ইউটিউবের চ্যানেলটাকে ডিলিট করে দেয়। সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো। তাই অবশ্যই কি করবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাই গাইস, চলো আজকের ভিডিওটি শুরু করি। ইউটিউবের হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম, এই দুটো নিয়ে অনেকেই কি হয় প্রবলেমে পড়ে যে কপিরাইট ক্লেম পড়লে আমার ভিডিওতে যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম পড়ে সেই ভিডিওটাকে আমাকে ডিলিট করে দিতে হবে, এবং কপিরাইট ক্লেম কিসের জন্য পড়লো সম্পূর্ণ তথ্যটা আমি জানতে চাইছি। তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখো। ইউটিউব হচ্ছে যে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক পড়লে কি হয় এবং কপিরাইট ক্লেম পড়লে কি হয় সেটা আগে তোমাদেরকে জানা অবশ্যই জরুরি। কেন, তুমি যখনই সবকিছু সম্বন্ধে জানবে তখন সেই বিষয়টা নিয়ে একটা তুমি স্টেপ নিতে পারবে। দেখো, যখন তুমি কোনো বিষয়ে জানবে না তখন কিন্তু সেই বিষয়টা নিয়ে তুমি কোনো স্টেপ বা কোনো কিছু করে এগোতে পারবে না। তাই কপিরাইট ক্লেমটা নিয়ে তোমাদেরকে আগে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিই। দেখো, ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম পড়ে কিসের জন্য? এক হচ্ছে অন্যের ভিডিও ফুটেজ ছোট ছোট করে তুমি নিয়ে এসে তোমার ভিডিওতে অ্যাটাচ করছো, ছবি অ্যাটাচ করছো অথবা গান অ্যাটাচ করছো। এই যে গান অ্যাটাচ করছো, বেশিরভাগ সময়তে গান অ্যাটাচ করার জন্যই তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো, আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এবং 2024-এর একটা নতুন ভিডিও বানাচ্ছি। তার একটাই রিজন, অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে কপিরাইট ক্লেম আসার পর সেই ভিডিওটা আমরা অনেকেই ডিলিট করে দিচ্ছি। তাদের জন্য অবশ্যই আমি এটা বলবো যে কপিরাইট ক্লেম যখন ভিডিওতে আসবে কিসের জন্য এসেছে সেটা আগে তোমাদেরকে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। দেখো, এখন যদি তোমাদেরকে বলি কপিরাইট ক্লেম এসেছে, তুমি ভিডিওটাকে ভেরিফিকেশন কিভাবে করবে? কিচ্ছু করবে না। কপিরাইট ক্লেম এসেছে, ওখানে কিন্তু ইংলিশে পুরো জিনিসটা দেওয়া আছে। তোমরা যদি ইংলিশ না পারো ওটাকে কপি করো, করে গুগলে বেঙ্গলি টু ইংলিশ সার্চ করে ট্রান্সলেট করে বুঝে নাও যে তোমার গানের জন্য এসেছে অথবা কোনো ভিডিও ফুটেজের জন্য এসেছে। বেশিরভাগ সময়তে গানের জন্য ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম তোমাদের পড়ে যায়, কারণ তোমরা তো নতুন ক্রিয়েটার, তোমরা অল্পতে বুঝতে পারো না যে কোনো গান, মানে বলিউড বলো টলিউডের বলো যে কোনো গান এসে ভিডিওতে অ্যাড করে ভিডিও ছেড়ে দাও, কারণ ওসব গান কপিরাইট ক্লেম আছে আর ওসব গানে কপিরাইট ক্লেম আসবে বা কপিরাইট ক্লেম তোমাদেরকে দেবে। এবার দেখো, কপিরাইট ক্লেম করলে কি ভিডিও ডিলিট করার দরকার আছে? অবশ্যই না, ভিডিও ডিলিট করার কোনো দরকার নেই। আগে দেখে নেবে যে তোমার গানের জন্য পড়েছে নাকি কোনো ছবি বা ছোট একটা ভিডিও ক্লিপ অ্যাড করেছো তার জন্য পড়েছে। যদি গানের জন্য পড়ে থাকে, ইউটিউব 2024-এ নতুন একটা রুলস এনেছে। রুলস হচ্ছে রিপ্লেস সং, অর্থাৎ তোমাদের ভিডিওটাকে তুমি কি করবে, ভিডিও ডিলিট হবে না, গানটা কি হবে, রিপ্লেস হয়ে যাবে। মানে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে তুমি গান পছন্দ করবে এবং গান পছন্দ করে সেই ভিডিওতে অ্যাটাচ করে দিলে তোমার কি হবে, সেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম থেকে উঠে যাবে। অর্থাৎ তোমার ভিডিওটা যদি চলতেও থাকে, ভিউজ আসবে, কপিরাইট ক্লেমটা যেটা পড়েছিল সেই কপিরাইট ক্লেমটা মাত্র 5 ঘন্টার মধ্যে উঠে যাবে। কারণ এই গানটা যে তুমি রিপ্লেস করবে এটা একটা প্রসেসিং এর জন্য সময় লাগে, কারণ এটা পুরোটাই অনলাইনে হচ্ছে, তো সেখানে একটু প্রসেসিং সময় নেবে, যে তোমার কপিরাইট ক্লেমটা একদম মিনিটের মধ্যে রিমুভ হয়ে যাবে। এবার অনেকেই বলবে যে এই কথাটা তো বললেন, এবার কপিরাইট ক্লেমটাকে যদি আমি রিমুভ করতে যাই কিভাবে করব? যদি কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে যাও তাহলে কি করতে হবে, ওপরে আই বাটনটা চেক করো অথবা ভিডিও ডেসক্রিপশনটা চেক করো যে ইউটিউবের কপিরাইট ক্লেম কিভাবে 2 মিনিটে রিমুভ করা যায় সেই নিয়ে আমার একটা অলরেডি ভিডিও বানানো আছে। অবশ্যই সেটা দেখে নিবে এবং সেটা দেখে ইউটিউবের কপিরাইট ক্লেমটাকে রিমুভ করে দিতে পারবে। তাহলে কপিরাইট ক্লেমের ধারণাটা তোমাদেরকে দূর করতে পারলাম। কপিরাইট স্ট্রাইক যখন আসে ইউটিউব চ্যানেলে, পরপর যদি 3খানা কপিরাইট স্ট্রাইক চলে আসে তোমার ইউটিউব চ্যানেলে বিগত 90 দিনের মধ্যে, তাহলে কি হবে,
7 দিনের মধ্যে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। যখনই 3খানা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দিয়ে দিবে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। মাত্র 7 দিন সময় নেবে, তোমাদের ওখানে ডেটটাও শো করিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কপিরাইট স্ট্রাইক যদি 3খানা পরে 90 দিনের মধ্যে তোমার চ্যানেলটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। এতে কোনো উপায় থাকে না হচ্ছে চ্যানেলকে বাঁচানোর। উপায় একমাত্র থাকে যে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে সে যদি তোমার স্ট্রাইকটাকে রিমুভ করে দেয় তাহলে তোমার চ্যানেলটা তোমরা ফিরে পাবে। ঠিক আছে, না হলে কিন্তু আদারওয়াইজ তোমার চ্যানেলটা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এটা তোমাদেরকে বলে রাখলাম। দেখো, কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইকটাকে কিভাবে তোমরা চেক করবে ইউটিউব স্টুডিওটার মাধ্যমে সেটা তোমাদেরকে আগে শিখিয়ে দিই বা দেখিয়ে দিই। অনেকেই নতুন ক্রিয়েটর এটার সম্বন্ধে জানে না যে কিভাবে কপিরাইট ক্লেমটাকে চেক করতে হয় এবং কিভাবে কপিরাইট স্ট্রাইকটাকে চেক করতে হয়। তাই চলো মোবাইলে গিয়ে তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দিই। আমি এখানে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছি। মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করা হয়ে গেলে আমি এবার কি করব, ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি তোমাদেরকে পাশে শো করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে উপরে দেখবে 3 ডট আছে, ওই 3 ডটের উপর ক্লিক করে এখানে দেখবে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, সেই ডেস্কটপ সাইট অপশনটাকে ক্লিক করে নেবে এবং যে চ্যানেলটা হচ্ছে তোমার হচ্ছে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক চেক করতে চাইছো সেই চ্যানেলটাতে এখানে জিমেইলে লগ ইনটা করে নেবে গুগল ক্রোম ব্রাউজারে। হয়ে গেলে এবার কি করবে, নিজের চ্যানেলের লোগোটার উপর ক্লিক করে এখানে দেখবে এই ভিউ ইওর চ্যানেল অপশনটা আছে, তার উপর ক্লিক করলে এইখানে এই পেজটাতে নিয়ে আসবে। এবার দেখবে কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশন আছে, কাস্টমাইজ চ্যানেল অপশনের উপর যে ক্লিক করবে তোমার ইউটিউব স্টুডিওটা কি করবে একদম ডিরেক্ট করে মানে পুরো ক্রোম ব্রাউজারে ওপেন করে দেবে। ঠিক আছে, যেমন কম্পিউটারে ল্যাপটপে যেরকম ওপেন হয় সেরকম করে দেবে। দেখো, এগুলো ওপেন হয়ে যাওয়ার পর ফার্স্ট আমি তোমাদেরকে চেক করে দেখাবো কপিরাইট স্ট্রাইক। দেখো, কপিরাইট স্ট্রাইক চেক করার জন্য এখানে দেখবে উপরে ড্যাশবোর্ড আছে। এই যে আমি ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম তখন কিন্তু তোমাদের যে স্ট্রাইকগুলো আসবে এইখানটাতে শো করে দেখাবে ফার্স্ট। ঠিক আছে, এখানেও শো করে দেখাবে। প্লাস যদি প্রপারলি দেখতে চাও তাহলে কি করতে হবে, সেটিংস অপশনের উপর ক্লিক করতে হবে। নিচের দিকে সেটিংস অপশন আছে, একদম বাঁ দিকের কোণের দিকে সেটিংস অপশন আছে, তার উপর ক্লিক করবে। চ্যানেল অপশনের উপর ক্লিক করবে। এখানে দেখবে ফিচার অ্যান্ড এলিজিবিলিটি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে দেখবে তোমাদেরকে দেখাবে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, অর্থাৎ আমার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই ইউটিউবের তরফ থেকে, বা অন্য কেউ আমাকে স্ট্রাইক দিয়েছে সেরকমও কিছু নেই, সেটা এখান থেকে দিয়ে দিয়েছে, তার জন্য এটা ইনেবল রয়েছে। তা দেখতে পাচ্ছ কোথাতে গেলাম, মানে সেটিংসে গেলাম, সেটিংস থেকে চ্যানেলে গেলাম, চ্যানেল থেকে ফিচার এলিজিবিলিটি অপশনের উপর গিয়ে প্রথম অপশনটা অ্যারোটা আছে তার উপর ক্লিক করলে এটা তোমাদেরকে দেখিয়ে দিল। দুরকম ভাবে তোমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটাকে দেখতে পারবে বা কপিরাইট স্ট্রাইকটাকে দেখতে পারবে এসেছে কিনা তোমার চ্যানেলে। এবার দেখো, কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম তার জন্য কিভাবে দেখবে, কি করবে, এই যে কন্টেন্ট অপশন আছে তার উপর ক্লিক করবে। ড্যাশবোর্ডের নিচে কিন্তু কন্টেন্ট অপশন আছে, ভিডিও বলে যে লোগোটা আছে তার উপর ক্লিক করবে। করার পর এটাকে জুম করে নিয়ে আসবে একটুখানি। ঠিক আছে, এটাকে একটু জুম করে নিয়ে আসি, তোমাদেরকে দেখাতে হবে ভালো করে। এই যে জুম করে নিয়ে আসলাম, এখানে দেখবে ফিল্টার বলে একটা অপশন আছে, এই যে ফিল্টার বলে অপশনটা দেখাচ্ছে, এই যে ফিল্টার, এই ফিল্টার অপশনের উপর ক্লিক করবে। এখানে দেখবে কপিরাইট বলে একটা অপশন আছে তার উপর ক্লিক করবে। কপিরাইট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কি দেখাচ্ছে, নো ম্যাচিং ভিডিও, অর্থাৎ আমার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম নেই, কিন্তু তোমাদের যাদের গানে পড়েছে কপিরাইট ক্লেম সেটা কিন্তু এখানে শো করবে। আমি অন্য একটা স্ক্রিন রেকর্ডিং, অন্য একটা ব্লগ চ্যানেলে ভিডিও স্ক্রিন রেকর্ডিং চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, কিছু কিছু আমার গানের জন্য কপিরাইট ক্লেম পড়েছিল, কিন্তু তখন আমি যে গানগুলো ইউজ করেছিলাম তখন কিন্তু কপিরাইট ছিল না, বাট সেটা হচ্ছে যে ওদের মানে লাইসেন্স উঠে যাওয়ার পর সেই কপিরাইট ক্লেমটা চলে এসেছে। তা আমাদের এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, সেম ভাবে আমি কিন্তু সার্চ করেছি কিন্তু কপিরাইট ক্লেমগুলো দেখাচ্ছে। এই কপিরাইট ক্লেমগুলো এইভাবে দেখে নিতে হয়। তাহলে আজকে আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম কপিরাইট ক্লেম কি, কপিরাইট স্ট্রাইক কি, কপিরাইট ক্লেম করলে কি হয়, কপিরাইট স্ট্রাইক করলে কি হয়। যারা নতুন ক্রিয়েটর রয়েছে অবশ্যই এই সম্বন্ধে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমাদের ভুল ধারণাটাকে ভাঙাতে পেরেছি, এবং তোমাদেরকে কপিরাইট ক্লেম কিভাবে চেক করতে হয়, কপিরাইট স্ট্রাইক কিভাবে চেক করতে হয় সম্পূর্ণরূপে তোমাদেরকে ডিটেলসে বলেছি। তা আজকের ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেশন জাতীয় টেক ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার and bye.